বন্ধুরা, এই যে তারাপীঠের মন্দির রয়েছে, একটু ভিতরের দিকে তারাপীঠের মন্দির থেকে কিছুটা এগিয়ে এলে এটা ভারত সেবাশ্রম মন্দির রয়েছে। ভিতর থেকে খুব সুন্দর মন্দির। আজ আমাদের দেখাতে চলেছি তারাপীঠের পবিত্র মহাশ্মশানের তার চিরস্মরণীয় কিছু মুহূর্ত আমাদের সামনে ফুটিয়ে তুলতে চলেছি। আমরা অনুগ্রহ করে ভিডিওটি দেখতে থাকুন। এই তারাপীঠ মন্দিরে মা তারার কাছে এলেই অবশ্যই শ্মশান ক্ষেত্রের কিছু বিশেষ স্মরণীয় আপনারা অনুগ্রহ করে এই শ্মশান ক্ষেত্রে অবশ্যই ঘুরে আসতে পারেন। এই শ্মশান ক্ষেত্র নাকি বামাদেব অর্থাৎ সাধক নাকি এখানে মায়ের দর্শন পেয়েছিল। আগেকার দিনে স্মরণীয় আছে এখানকার তন্ত্র সাধনার দ্বারা বামাদেব সিদ্ধি লাভ করা ছিল এই মা তারার এখানে তারাপীঠ মহাশ্মশানের মাধ্যমে। এই তারাপীঠ মন্দির পশ্চিমবঙ্গ বীরভূম জেলায় অবস্থিত। এই তারাপীঠ মন্দিরের মা তারার এক অপূর্ব মহিমার এই শ্মশান ক্ষেত্রে প্রতিষ্ঠিত আছে। আর এখানে সাধক বামাদেব তার দীর্ঘ তপস্যার দ্বারা মায়ের দর্শন লাভ এবং সিদ্ধি লাভ করেছিলেন। আর এই তারাপীঠের এই অন্ধকার মহাশ্মশানে অমাবস্যার দিনে যা মনের কামনা পূরণ করার জন্য বহু তীর্থযাত্রীরা এখানে মায়ের আরাধনা করে সন্তুষ্ট লাভ করতে পারেন। অশুভ শক্তির তন্ত্র সাধনার দ্বারা দমন করা যায় এই অমাবস্যার পবিত্র লগ্নে। এখন এই অন্ধকারে আমরা দেখতে পাচ্ছেন সন্ধ্যা আরতি হলো মায়ের, আর আমরা শ্মশানে এখন এসেছি। তারাপীঠ মহাশ্মশান এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে, আর সন্ধ্যেবেলা এখন মায়ের আরতি করে আমরা শ্মশানটাকে পেরিয়ে একটু ভিতরে বামা খাবার রয়েছে, বামাদেবের মন্দিরে আমরা দর্শন করব। ओम परशुरामाय नमः। ओम हेमकंदमिनारामाय ओम नित्यानाय। हां এই যে এইদিকে মন্দিরে তো হ্যালো বন্ধুরা, এটা রয়েছে ভারত সেবাশ্রম আশ্রম। এটা আপনাদের তারাপীঠের মন্দিরটা ক্রস করে উল্টো দিকে গিয়ে রয়েছে। একটু লোকেশান মেরে নেবেন জিপিএসে, অবশ্যই আপনারা দেখতে পাবেন। আর এই মন্দিরটা খুব সুন্দর, দারুণ মন্দির। ভিতরে ঠাকুরের দর্শন করবেন, ভগবান কৃষ্ণের বিভিন্ন রূপ রয়েছে এই মন্দিরের মধ্যে। মন্দিরের আর্কিটেকচারে কত সুন্দরভাবে করা হয়েছে, কারুকার্যগুলো সুন্দর। আর পুরো রাউন্ড দিয়ে পুরো পিছনে দেখতে পাবেন। এদিকে মহাদেবও রয়েছে। এটা হচ্ছে ভারত সেবাশ্রম আশ্রম, অর্থাৎ ভারত সেবাশ্রম আশ্রমে আপনারা তারাপীঠ মন্দির থেকে কিছুটা লোকেশান অনুযায়ী নিয়ে নিতে পারেন। জিপিএস আপনারা অবশ্যই সার্চ করে নেবেন। আর এখানে ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতার রূপে আবির্ভাব হয়েছিল, তারই এখানে প্রতিস্থাপন করা হয়েছে এই মন্দিরে। অর্থাৎ ভগবান বিষ্ণুর বিভিন্ন রূপই এখানে রয়েছে।
কুবলায় হস্তিবধ রয়েছে, এখানে শ্রীকৃষ্ণের গোচারণ রয়েছে, আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। আর বকাসুর বধ করেছিল যে ভগবান বিষ্ণু, কালীয় দমন যে কালীয় পঞ্চমুখী সাপ তার উপরে নৃত্য করেছিল, তার সুন্দর মহিমা তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণের ননি চুরি, অর্থাৎ শ্রীকৃষ্ণ যখন সুন্দরভাবে ননি চুরি করা হয়েছিল তারই উপস্থাপন করা হয়েছে। মা যশোদা এবং কৃষ্ণ বলরামের রূপ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানে রয়েছে পুতনা বধ করা হয়েছিল। বাসুদেবে দেখতে পাচ্ছ কৃষ্ণকে নিয়ে যাওয়া হচ্ছে, কত সুন্দর, এবং কংসের কারাগার। ভগবান বিষ্ণু রথ টানছে।